যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার এসে আপনাকে ডাকাতে সর্দার বলে কটাক্ষ করেছে, কি বলবেন? এটা মমতা ব্যানার্জি পারে সব কিছু করতে। মমতা ব্যানার্জি কি, এই বইটা মমতা ব্যানার্জি নিজে পড়ুন এবং বাংলার মানুষকে পড়ান। মমতা ব্যানার্জি কি সেটা প্রমাণ পেয়ে যাবেন। দয়া করে এই বইটা পড়ুন ও পড়ান। এই বইয়ে এই বইকে যারা ধন্যবাদ জানিয়েছে তাদের মধ্যে এই নির্বেদ রায় বাবু, তার মিসেস দাঁড়িয়েছে টিএমসি পার্টির ক্যান্ডিডেট। অথচ এই বইটাকে ধন্যবাদ জানিয়ে তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই যে তো মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে হাজারটা কথা বলতে পারেন, আপনার ইচ্ছা আছে, কিন্তু আপনার এই ভদ্রলোক যে বইটা লিখেছে এই লোকটার বিরুদ্ধে আপনি কেন কথা বললেন না? এই লোকটাকে কেন অ্যারেস্ট করলেন না? এই বইটা কেন ব্যান করলেন না? এই লোকটা যে আপনার বিরুদ্ধে এরকম বই লিখে বাজারে রেখে দিয়ে যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা নিয়ে আপনি কেন প্রশ্ন করলেন? তাকে ধরে নেব যে বইয়ের মধ্যে যা লেখা আছে তাতে আপনি না করার ক্ষমতা নেই আপনার। আমার তো ক্ষমতা আছে যে আপনি যা যা বলছেন, আমি চোর হতে পারি, গুন্ডা হতে পারি, খুনি হতে পারি। আপনার সরকার 7 বছর আছে, আপনি কেন আমাকে অ্যারেস্ট করছেন না? কেন আমাকে যাবজ্জীবন সাজা খাটাচ্ছেন না? আমি ডাকাত হলে, আমি চোর হলে, আমি গুন্ডা হলে, খুনি হলে, আমি কাউকে খুন করলে সবই তো পুলিশ আপনার হাতে। কেন তাদেরকে দিয়ে আমাকে অ্যারেস্ট করাচ্ছেন না? কেন তাদেরকে দিয়ে আমাকে যাবজ্জীবন সাজা খাটাচ্ছেন না? কেন আমার অপরাধের জন্য ফাঁসির মঞ্চে আমাকে টাঙিয়ে দিচ্ছেন না? আমি তো বুঝতে পারছি না। আর নির্বাচনের আগে আপনার মনে পড়লো কেন অধীর চৌধুরী খুনি, ডাকাত, খুন করেছে? এতদিন তো আপনি বলেননি এসব কথা। এটা কি শুধু এলাকার মানুষকে বিভ্রান্ত করার জন্য, অধীর চৌধুরীর বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্যে? ভালো কথা, আপনি করুন, আমি আপনার বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। শুধু আপনাকে নিয়ে লিখেছে একজন। এই বইটা সবাই বাজারে কিনতে পায়, বইটা বাজারে পাওয়া যায়, বই মেলাতেও বইটা বিক্রি হয়। যে লোকটা লিখেছে সে আইএএস অফিসার, সে 2বার এমএলএ ছিল। এই বইটার প্রশংসা করে তৃণমূল দলের নেতারা সেদিন তাকে কৃতজ্ঞতা জানিয়েছে। এই বইটা পড়ুন ও পড়ান। আপনি পড়ুন এবং লোককে পড়ান। মমতা ব্যানার্জি কে, মমতা ব্যানার্জি কী, মমতা ব্যানার্জি কেন, সব কিছুর উত্তর এই বইটাই পাবেন আপনারা। দাদা, একটা লোকসভাতে 3বার আসতেন।